চিরায়ত পাশ্চাত্য দর্শন, প্লেটো এবং এরিস্টটল। এই কোর্স থেকে 2015 সালে অনুষ্ঠিত পরীক্ষায় যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এসেছে তার মধ্যে সেগুলো হলো প্লেটোর দ্য রিপাবলিক গ্রন্থের প্রধান আলোচ্য বিষয় কি ছিল? প্লেটোর রিপাবলিক গ্রন্থের প্রধান আলোচ্য বিষয় ছিল জাস্টিস বা ন্যায়পরায়ণতা। প্লেটো এবং এরিস্টটলের মধ্যে সম্পর্ক কি? প্লেটো এবং এরিস্টটলের মধ্যে সম্পর্ক ছিল ছাত্র শিক্ষক। প্লেটো ছিলেন শিক্ষক আর এরিস্টটল ছিলেন ছাত্র। প্লেটোর দ্য রিপাবলিক গ্রন্থের দুটি বৈশিষ্ট্য। প্লেটোর দ্য রিপাবলিক নামক গ্রন্থের দুটি প্রধান আলোচ্য বিষয় হচ্ছে ন্যায় রাষ্ট্র বা আদর্শ রাষ্ট্রের রূপরেখা প্রণয়ন এবং দার্শনিক রাজার উপস্থাপন। প্লেটোর মতে জ্ঞান তত্ত্বের কয়টি দিক ছিল? প্লেটোর মতে জ্ঞান তত্ত্বের দুটি দিক ছিল, একটি হলো সদর্থ দিক আর অন্যটি নয়র্থ দিক। প্লেটোর ন্যায় ধর্ম বা জাস্টিসের মূল উদ্দেশ্য ছিল ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করাই ছিল প্লেটোর আদর্শ রাষ্ট্রের বা ন্যায়পরায়ণতার মূল লক্ষ্য। প্লেটোর মতে আদর্শ রাষ্ট্রের শাসক কে হবেন? প্লেটোর মতে আদর্শ রাষ্ট্রের শাসক হবেন দার্শনিক। এ সম্পর্কে তার একটি বিখ্যাত উক্তি, এ কিং মাস্ট বি এ ফিলোসোফার। সত্তা বলতে কি বোঝায়? সত্তা বলতে কোনো বস্তু বা বিষয়ের মূল বা আদি উপাদানকে বোঝায়। এরিস্টটলের মতে কারণ কয় প্রকার? এরিস্টটলের মতে কারণ 4 প্রকার, যত উপাদান কারণ, নিমিত্ত কারণ, পরিণতি কারণ ও রূপগত কারণ। মেটাফিজিক শব্দটি প্রথম কে ব্যবহার করেন? মেটাফিজিক শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যান্ড্রোনিকাস। এরিস্টটল আত্মার অমরত্বে বিশ্বাস করতেন কিনা? এই প্রশ্নের উত্তরে বলা যায় যে না, এরিস্টটল আত্মার অমরত্বে বিশ্বাস করতেন না। এরিস্টটলের মতে সরকারের শ্রেণী বিভাগ কয়টি এবং কে কি? এরিস্টটল সরকারকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন, একটি হলো রাজতন্ত্র, একটি হলো অভিজাততন্ত্র এবং আরেকটি হলো মধ্যতন্ত্র।